আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি ডিমের রেসিপি করব মটর কলাই দিয়ে। ডিম আর মটরশুঁটি রান্না করব আজকে। তারপর এই যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এখন ডিমগুলোতে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো মাখাতে যে ডিমের কুসুমগুলো বের হয়ে যাচ্ছে, দেখতে হবে ডিমের কুসুমগুলো যেন না বের হয়। তো এই তো আমি কড়াইতে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি যে কেটে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো এখন আমি এক এক করে দিয়ে দেবো কড়াইতে। তো এই তো আমার প্রত্যেকটা ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি এপিট টিপিট করে ভেজে নিব। এখন আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়েছি। তো তারপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেইগুলো এখন দিয়ে দেবো ফালি করে কাঁচামরিচ। এটা বেটে রেখেছিলাম আদা রসুন জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেবো একটু, যাতে লাল হয়। আমি অতটাও ঝাল দেবো না, হালকা ঝালে রান্না করব। তো তারপর যে আমি ওটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এরকম স্টাইলের ডিম রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। তখন যখন দেখবো যে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রেখেছিলাম টমেটোগুলো, একটু টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নেব, টমেটো যাতে সিদ্ধ হয়ে যায়। টমেটো গলে গেছে। এখন আমি যে মটরগুলো বেছে রেখেছিলাম, সেই মটরগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো মটরগুলো দিয়ে কষানো প্রায় হয়ে আসছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো এই তো পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়া হয়ে গেছে। পানিতে যখন বলক আসবে তখন যে আমি কেটে রেখেছি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো এক এক করে। আস্তে করে আলতোভাবে দিতে হবে, ডিমের কুসুমগুলো যেন ডিমের ভিতরে থাকে, এরকমভাবে রান্না করতে হবে। তো তারপরে যে আমি এক এক করে প্রত্যেকটা ডিমগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে পুরোপুরিভাবে বলক এসে হালকা, একেবারেও ঝোল থাকবে না, একেবারেই ভোনা থাকবে না, ওরকম স্টাইলে রান্না করব। তো এরকম স্টাইলের ডিমের মটরশুঁটিতে ডিম রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। তারপরে যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আর ভিডিও কেমন হয় সেটাও কমেন্টে বলবে, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো তারপর যে আমি ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য বলক উঠিয়ে নেব। ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে আর ঝোলটাও টেনে টেনে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে ছিল আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।